এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে। 2005 সাল অগস্ট মাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন বিরোধী দলনেত্রী, হঠাৎ পার্লামেন্টে ঢুকলেন, একগুচ্ছ কাগজ ছুঁড়ে ফেলেন স্পিকারের টেবিলের ওপরে, বললেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকে গেছে ভোটার লিস্টে, সিপিএম এভাবে নির্বাচনে ক্ষমতা দখল করছে, তাই যে কোনো মূল্যে এর অবস্থার পরিবর্তন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেদিন খুব একটা বেশি কেউ দাঁড়াননি, চোখের জল ফেলে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর কৃষ্ণনগরের একটি জনসভায় ঘোষণা করে দিলেন অনুপ্রবেশ বলে কিছু নেই। অনুপ্রবেশ মানে কি? ওরাও তো বাঙালি, এরাও তো বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলায় স্বপ্ন দেখি, আমরা বাংলায় কবিতা লিখি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, তাই দিবে আর নিবে, মিলাবে মিলবে। ওরা ওপার থেকে এপারে আসবে, আমরা এপার থেকে ওপারে চলে যাব, কিন্তু ওপারে চলে যাবার পরিবর্তে তারা এখানে থেকে যাচ্ছে, ভোটার লিস্টে তাদের নাম ঢুকে যাচ্ছে। আর সেই ভোটার লিস্টের শুদ্ধিকরণের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৈরি করছেন। তিনি আবার নতুন রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি গীতিকার, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি সুরকার, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো বিপরীত অবস্থান থেকে লড়াই করতে পারেন। আমরা জানতাম আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে ঝড়ের, সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবী আমাদের জানা ছিল না। এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে যাব। আপনারা সবাই দমদম বিমানবন্দরে গিয়ে তাকে ফুল নিয়ে অভিনন্দন জানিয়ে আসবেন, কারণ তিনি কেন যেতে চাইছেন সুপ্রিম কোর্টে? বাঁচাতে রোহিঙ্গাদের, বাঁচাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, আর আপনাদের পরিবারের যারা মারা গেছেন, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আপনারা গয়ায় গিয়ে যাদের পিণ্ড দান করে চলে এসেছেন, আপনারা কেউ কেউ নিজের প্রিয় ফল ছেড়ে দিয়েছেন বাবা মার উদ্দেশ্যে, কিন্তু আপনাদের থেকে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তোমরা তাদের ছেলে মেয়ে হলে তোমরা তাদের ভুলে যেতে পারো, তোমরা তোমার দাদুকে ভুলতে পারো, তোমরা তোমার বাবাকে ভুলতে পারো, কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ওদের দূরে সরিয়ে দিতে পারি না, আমি ভোটার লিস্টে ওদের নাম। আজকে এভাবেই চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া, এইমাত্র দিলীপ দা বললেন যে শুদ্ধিকরণের প্রক্রিয়াতে এতবার ভারতবর্ষে হয়েছে, এসআইআর তো নতুন কিছু নয়, এটা আমি নয়, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতা কি আছে? এসআইআর তো হয়, বারবার হয়, হয়ে থাকে, মৃত ভোটারদের নাম বাদ যায়, কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না। প্রথমে বললেন এসআইআর মানবো না, প্রথমে ছিল ক্যা ছিছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন? বিএলওর পেছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক। অর্থাৎ আমি দুধুও খাবো, তামাকুও খাবো, আমি ধর্মেও আছি, আমি জিরাতেও আছি। কতদিনে রাজনীতি চলবে? এসআইআর মানবেন না বলে এসআইআর অংশগ্রহণ করলেন। ভুলে যাবেন না কোভিডের টিকা, মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিডের টিকা বার করবে ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর ওই টিকা সর্বনাশ করে দেবে দেশবাসীকে, কিন্তু 130 কোটি 40 কোটি দেশে দুবারের জন্য ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের বিজ্ঞানী চিকিৎসকদের আবিষ্কৃত যে ভ্যাকসিন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন। কবে করেছেন কেউ জানেন না। এসআইআর আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না, ক্ষমতা থেকে আমার নাম বাদ দিয়ে দেখাও। তারপরে হঠাৎ জানা গেল মুখ্যমন্ত্রী আগেই ফর্ম ফিল আপ করে দিয়েছে। এত বড় ড্রিবলিং তো মেসি কোনোদিন করতে পারেনি। মেসিকে এনে কেন বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস? মেসি তো এখানেই বর্তমান। মুখ্যমন্ত্রীর মধ্যে আপনি মেসিকে দেখতে পাবেন, রোনাল্ডোকে দেখতে পাবেন, এমবাপ্পেকে দেখতে পাবেন। অসাধারণ ড্রিবলিং,
বিরোধীরা তার সামনে ধারে কাছেও দাঁড়াতে পারছে না। যখনই লোকসভা নির্বাচন আসে তখনই তৃণমূল ঘোষণা করে দেয় পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন যখন কাছাকাছি আসে তখন আবার তৃণমূল কংগ্রেস বলে যে সরকারই হোক না কেন সেই সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে, আমরা চাইলে সরকারকে ওঠাবো, আমরা চাইলে সরকারকে বসাবো। আবার নির্বাচনের পরে তখন অন্য অবস্থান, বলবেন একমাত্র রাজনৈতিক দল, একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করে বাংলাকে গুজরাট হতে দেব না। মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না, আর উত্তর 24 পরগনার মানুষ ট্রেন ভর্তি করে গুজরাটে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে, বিভিন্ন কারখানায় গিয়ে গুজরাটে তারা অংশগ্রহণ করছেন। মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করলেন 5,000 টাকা করে দেবো, বাড়ির ছেলে বাড়িতে থাকবে। দেখা গেল ট্রেনের টিকিটের চাহিদা আরো বেড়ে গেল, উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ চলল তামিলনাড়ুর পথে। মুখ্যমন্ত্রী বলছেন মুসলমানদের জন্য আজকে যদি কেউ লড়াই করে থাকে তা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভালোবাসা মুসলমানদের জন্য। আমি অল্প কিছুদিনের জন্য আপনাদের পাশের জায়গায় বসিরহাটের বিধায়ক ছিলাম। বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, দেগঙ্গা, হাড়োয়ার থেকে অন্তত 20,000-এর বেশি, আমি কম সংখ্যা বললাম, যে তাদের যারা আমার পরিচিত তারা আজকে তামিলনাড়ুতে কাজ করছে। বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তরের বিশাল সংখ্যক মুসলমান ভাই বোনেরা তারা তামিলনাড়ু ত্রিপুরে তারা কাজ করছে টেক্সটাইল হাবে। তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাদের বক্তব্য একটাই, আমাদের বাঁচান। আমরা কি করতে পারি? মুখ্যমন্ত্রীকে বলো, তোমাদের ওই দাওয়াত ইসলামের নেতা ফিরাদ হাকিমকে বলো, হুমায়ুন কবিরকে বলো। বলছে দাদা ওদের বলে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশিরা ঢুকে পড়েছে এখানে, রোহিঙ্গারা ঢুকে পড়েছে এখানে, ওরাও বাংলা ভাষায় কথা বলছে, আমরাও বাংলা ভাষায় কথা বলছি। পুলিশ এসে আইডেন্টিটি কার্ড চেক করছে। সে কি? এ তো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, ওটা তো অবিজেপি শাসিত রাজ্য। বলছে আপনি খবর রাখেন না দাদা, তাহলে সবচেয়ে বেশি যদি চেকিং কোথাও হয়ে থাকে আর সবচেয়ে বেশি বাংলাদেশি কোনো জায়গায় যদি ধরা পড়ে থাকে তার নাম হচ্ছে ওই তামিলনাড়ু। তামিলনাড়ুর পুলিশ প্রতিদিন রেড করছে। বাংলাদেশি যারা ধরা পড়ছে তাদের কাছ থেকে কার্ড পাওয়া যাচ্ছে, এপিক কার্ড কোথায় তৈরি হয়েছে, আধার কার্ড কোথায় তৈরি হয়েছে, উত্তর একটাই, বারাসাত মধ্যমগ্রাম। এখন আবার বারাসাত মধ্যমগ্রামের একচেটিয়া আধিপত্য নেই। এখন আবার কার্ড তৈরি হচ্ছে সোনারপুরে, কার্ড তৈরি হচ্ছে এখন নতুন করে শিলিগুড়িতে। অর্থাৎ ওপার থেকে এপারে চলে এসো। একটা সময় ছিল যখন আমাদের মাত্র 2টো আসন ছিল, তখন ওই হাওড়ায় আমি রিক্সায় মাইক বেঁধে স্ট্রিট কর্নার করেছি, এই কামদেব দ্বারা সঙ্গে থাকতেন। তখন আমরা দাঁড়িয়ে বলতাম যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। তখন আমাদের দিকে মানুষ বলতো এত বড় পার্টি, মাত্র 2টো সাংসদ, তাও আবার একটা অন্ধ্রপ্রদেশে এনটিআর এর দয়ায়, একটা গুজরাট, একটা অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে নেই, বিহারে নেই, আপনাদের অধুনা ঝাড়খণ্ডে নেই, আসামে নেই, পশ্চিমবঙ্গ তো দূরস্থ। আমাদের দেখে বলা হতো পরিবার পরিকল্পনার পার্টি, হাম দো হামারা দো। 2টো নেতা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, আর 2টো মাত্র সাংসদ। সেদিনও কিন্তু আমরা ছিলাম। আমরা বলেছি আমরা থাকতে এসেছি, চলে যেতে আসিনি। আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছি আপনাদের আশীর্বাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.